না হাসিনা দেশ ছেড়েছেন, কিন্তু হিংসা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ওপার বাংলায়। তাই ওদিকে নজর বাংলাদেশে কোণঠাসা হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের অবস্থা খতিয়ে দেখতে কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের অবস্থা কি, পরিস্থিতির উপর নজর রাখবে এই বিশেষ কমিটি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি নেতৃত্বে কমিটি বাংলাদেশ সেনাবাহিনী প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি সীমান্ত পরিস্থিতিও খতিয়ে দেখবে এই কমিটি। আরও একবার আপনাদের জানাই, বাংলাদেশে কোণঠাসা হিন্দু এবং অন্য সংখ্যালঘুরা এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর। সংখ্যালঘুদের অবস্থা খতিয়ে দেখতে কমিটি কেন্দ্রের। বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের অবস্থা কি, পরিস্থিতির উপর নজর রাখবে এই বিশেষ কমিটি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি নেতৃত্বে তৈরি হবে এই কমিটি। বাংলাদেশ সেনাবাহিনী প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি সীমান্ত পরিস্থিতিও খতিয়ে দেখবে এই কমিটি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়। রাজা, যে বিশেষ কমিটির কথা এই মুহূর্তে আমরা বলছি, কেন্দ্রীয় কমিটি, এই কেন্দ্রীয় কমিটি কোন পরিস্থিতিকে তৈরি করতেই হলো, এর প্রয়োজনীয়তা কি, কি কাজ করবে এই কমিটি? দেখো মঞ্জিরা, এই ক্ষেত্রে প্রথমে সাধারণ মানুষের উদ্দেশ্যেই বলছি, এটা দর্শকদের উদ্দেশ্যে, যে প্রথমে ক্রনোলজিটা বুঝতে হবে। মানে পর এটা ধারাবাহিকভাবে কতগুলো ঘটনা ঘটে চলেছে, ঘটনাক্রম। প্রথমে এস জয়শঙ্কর, আমাদের বিদেশমন্ত্রী, তিনি পার্লামেন্টের উভয় হাউসে তিনি বললেন যে হিন্দু এবং সংখ্যালঘুরা বিপদে পড়েছেন, সংকটে পড়েছেন। তার মানে ভারত সরকার এটা অ্যাকনলেজ করলো প্রথমে যে বাংলাদেশে হিন্দুরা সংকটে, অফিসিয়ালি অ্যাকনলেজ করলো। তারপরে প্রধানমন্ত্রী কাল রাতে যে পোস্টটা করেছিলেন সোশ্যাল মিডিয়াতে, এটা খুব রেয়ার দেখা যায় যে কোনো কমিউনিটির নাম করে এই লেভেলের কোনো নেতা, মানে দেশের শীর্ষ প্রশাসনিক প্রধান, তিনি লিখতে বাধ্য বাংলাদেশে হিন্দু এবং যারা সংখ্যালঘু কমিউনিটি তারা সংকটে। এটার মাধ্যমে ভারত বুঝিয়ে দিল যে আপনাদের পাশে আমরা থাকবো, সুসম্পর্ক বজায় রাখবো, কিন্তু সেখানে যারা ভারতীয় কর্মক্ষেত্র কাজের জন্য গেছেন এবং যারা বাংলাদেশি নাগরিক কিন্তু অন্যান্য যারা সংখ্যালঘু শ্রেণীতে পড়েন, তাদের সুরক্ষাটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। ভারত এটা চায়, এটা একদিক থেকে আবেদন, এটা একদিক থেকে একটা দ্বিপাক্ষিক প্রেশারও বটে। তারপরেই আজকে হোম মিনিস্টার একবার টুইট করে এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট দিয়ে জানিয়ে দিলেন যে কমিটি তৈরি করা হচ্ছে। সেই কমিটি ওপারের কর্তৃপক্ষের সঙ্গে সবসময় যোগাযোগ রাখবে ধারাবাহিকভাবে, কোথায় হিন্দু মন্দির আক্রান্ত হচ্ছে, কোথায় অন্য সংখ্যালঘুদের ধর্মস্থান আক্রান্ত হচ্ছে, এই কমিউনিকেশন চ্যানেলগুলো খোলা থাকবে। এটা কিন্তু বাংলাদেশের ওপর আগাগোড়াই একটা প্রেসার রাখা, নজর থাকবে আমাদের রাজা, নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। মানিকগঞ্জের পর এবার শীতলকুচি সীমান্তে বাংলাদেশিদের ভিড় এবং পরিস্থিতির উপর নজর রাখছে বিএসএফ, রাজ্য পুলিশ। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে সতর্কতা, সীমান্তে নজরদারি আরো বাড়িয়েছে বিএসএফ। এই মুহূর্তের ছবিটা কি? সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুমন। দেখো, একেবারেই এই যে এলাকা শীতলকুচি, সেই শীতলকুচিতে এই মুহূর্তে বর্ডারের পাশে প্রচুর বাংলাদেশি মানুষ ভিড় করে রয়েছেন। এবং এই যে ছবিটা, এটা কিন্তু শুধুমাত্র যে শীতলকুচি তা কিন্তু নয়, গোটা বাংলাদেশের সঙ্গে ভারতের যে বর্ডার, তার বিভিন্ন জায়গাতে এই ছবি কিন্তু দেখা যাচ্ছে। কোথাও ছবি সামনে আসছে, কোথাও বা দেখা যাচ্ছে না। কিন্তু এই যে ছবি, এখানে এদের যে উদ্দেশ্য, এদের কেন জমা হয়েছিল, এটা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, পাশাপাশি এরা বাংলাদেশ থেকে ভারতের অভ্যন্তরে আসতে চাইছে, এটাই কিন্তু তারা জানান দিচ্ছেন। আর এটাই উদ্বেগ বেড়েছে বিএসএফ এর, এবং বিএসএফ থেকে শুরু করে প্রশাসনের অন্যান্য কর্তা ব্যক্তিরা এই মুহূর্তে একদম সুমন, অর্থাৎ বাংলাদেশিদের ভিড় যেহেতু এই সীমান্ত এলাকাগুলোতে বাড়ছে, ঠিক সে কারণেই বিএসএফ এর এই তৎপরতা। শীতলকুচি সীমান্তের কথা বলছিলেন আমাদের প্রতিনিধি সুমন। একই সঙ্গে মানিকগঞ্জেও আমরা সেই ছবি দেখেছিলাম কয়েকদিন আগেই, সেই ছবি দেখাচ্ছি একই সঙ্গে। শীতলকুচি এবং জলপাইগুড়ির মানিকগঞ্জের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমার 30 মিটার দূরত্বে আছে।